হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আসন্ন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজির একটি চূড়ান্ত সাজেশন দিতে যাচ্ছি, যেখানে সর্বমোট 100টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন প্রশ্নগুলো বুঝাবো, আপনাদের দেখাবো এবং বুঝাবো, সেই সাথে সাথে তখনই বুঝতে পারবেন যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। এজন্য আমি আশা করব আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে না টেনে দেখবেন। আশা করা যায় আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর যেহেতু প্রশ্নগুলো অনেক বেশি, 100টা, এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিতে হবে, এজন্য আমি এই একটা ভিডিওতে সব শেষ করতে পারবো না। কয়েকটি পর্বে ভাগ করে আমি সবগুলো প্রশ্ন আপনাদেরকে দেব। এজন্য আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে নোটিফিকেশন অন করে দিতে হবে, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সেটা পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে 1 নম্বর প্রশ্নটি কি দেখে নেওয়া যাক। আপনারা স্ক্রিনে 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন, দি কাউন্টেবল ফর্ম অফ লাফটার, অর্থাৎ লাফটার শব্দটার কাউন্টেবল ফর্ম কি। আচ্ছা, যখন কোনো নাউন সম্পর্কে জানতে চাইবে আমাদেরকে, নাউনের সিঙ্গুলার বা প্লুরাল কি, বা হলো কাউন্টেবল আনকাউন্টেবল কি, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন উত্তরটি হবে একটা সিঙ্গেল ওয়ার্ড। তো দেখুন এখানে অপশনগুলোর ভিতরে একটা মাত্র সিঙ্গেল ওয়ার্ড আছে কিন্তু খ নম্বরে, সুতরাং খ নম্বর উত্তর। এরকম আমি কিছু ট্রিক্স আপনাদেরকে দিব, এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আপনারা। 2 নম্বর প্রশ্নে যাওয়া যাক। হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটার ডাইরেক্ট স্পিচ কী চাইছে, অর্থাৎ এটা ইনডাইরেক্ট আছে, ডাইরেক্ট আমাদের কি সেটা জিজ্ঞেস করছে আর কি। তো ক নম্বর অপশানে দেখুন, ক নম্বর অপশনটা আমরা পুরোটুকু পড়ারও দরকার নেই, ট্রিক্স দেখাচ্ছে আপনাদেরকে। প্রশ্নের ভিতরে ক নম্বর অপশনের ভিতরে দেখুন উইল আছে একটা। মনে রাখবেন ডাইরেক্টে যদি উইল থাকে তাহলে ইনডাইরেক্টে উড থাকা লাগবে। আমাদের কি প্রশ্নের ভিতরে উড ছিল না, প্রশ্নের ভিতরে উড ছিল না, সুতরাং ক নম্বর অপশন হবে না। খ নম্বর অপশনেও দেখুন একটা উইল আছে, প্রশ্নের ভিতরে আমি বলছি উইল থাকলে কিন্তু উড থাকা লাগবে, সুতরাং এখানেও উড ছিল না বিধায় খ নম্বর অপশনও বাদ দিতে হচ্ছে আমাদের। গ নম্বর অপশনে দেখুন ডু আছে, মনে রাখবেন ডু থাকলে ডিড হয়, ডু যদি থাকে তাহলে ইনডাইরেক্টে যে সেটা ডিড হয়ে যায়। তা আমাদের প্রশ্নের ভিতরে কিন্তু ডিড ছিল না, সুতরাং আমরা গ নম্বর অপশন দিতে পারবো না উত্তর, সুতরাং উত্তর হলো ঘ নম্বর, হি সেইড হি ডিড দ্য ওয়ার্ক। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ফসফেটস ড্যাশ টু মোস্ট ফার্মল্যান্ডস ইন বাংলাদেশ। আচ্ছা, বাক্যটার অর্থ এরকম হবে যে ফসফেট বাংলাদেশের প্রত্যেকটা অধিকাংশ জমিতে যোগ করতে হয়, অর্থাৎ যোগ মানে অ্যাড করতে হয় আর কি। এখন ফসফেট কি নিজে অ্যাড হয় না ফসফেটকে অ্যাড করা হয়? অবশ্যই ফসফেট এটা সার, এই সারটাকে অ্যাড করা হবে। যেহেতু ফসফেট নিজে যোগ হয় না, ফসফেটকে করা হবে। মনে রাখবেন সাবজেক্ট যখন নিজে ভার্বটি করে না, সাবজেক্ট যখন নিজে কাজটি করে না, তখন সেটা প্যাসিভ সেন্স প্রকাশ পায়। আর প্যাসিভ সেন্স প্রকাশ পাইলে সেই সেন্টেন্সের ভিতরে অবশ্যই একটা বি ভার্ব, অর্থাৎ বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, 8টা বলছে টোটাল। এই 8টার একটা থাকা লাগবে এবং তার পরপরই একটা পাস্ট পার্টিসিপল থাকা লাগবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকা লাগবে, অর্থাৎ বি প্লাস পাস্ট পার্টিসিপল। দেখুন অপশনের ভিতরে কোনটা বি প্লাস পাস্ট পার্টিসিপল আছে? একমাত্র বি প্লাস পাস্ট পার্টিসিপল আছে হলো খ নম্বরে, বি অ্যাডেড। ক নম্বর অপশনও দেখুন বি অ্যাডিং আছে, এরপরে বির পরে কিন্তু অ্যাডিং আইএনজি আছে, আইএনজি থাকলে হবে না, বির পরে পাস্ট পার্টিসিপল থাকা লাগবে যখন প্যাসিভ সেন্স প্রকাশ পাবে। অর্থাৎ পুরো সেন্টেন্সটি হবে এরকম, ফসফেটস নিড টু বি অ্যাডেড টু মোস্ট ফার্মল্যান্ডস ইন বাংলাদেশ। 4 নম্বর প্রশ্নে যাচ্ছে। অ্যাজ দি, আচ্ছা এখানে সাম শব্দটা ভুল আছে, স্পেলিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক, সান হবে শব্দটা। অ্যাজ দি সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট, এই বাক্যে 2টা ক্লজ আছে, একটা হলো অ্যাজ দি সান ড্যাশ, পরবর্তী ক্লজ আই ডিসাইডেড টু গো আউট, 2টা ক্লজ মনে রাখবেন একই টেন্সে হবে। আচ্ছা, পরবর্তী ক্লজটা আছে দেখুন আই ডিসাইডেড টু গো আউট, এখানে ডিসাইডেড পাস্টে আছে বিধায় আগের ক্লজটাও আমাদের পাস্ট হওয়া লাগবে। ক নম্বর অপশন, ক, খ, গ, ঘ, 4টা অপশনের ভিতরে কোনটা দেখুন পাস্ট টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে হলো ক নম্বর অপশন, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সুতরাং ক হলো উত্তর। খ নম্বর কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, গ নম্বর কোনো টেন্সেই পড়ে নাই, ভুলই, টোটালি ভুল, আর ঘ নম্বরে প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং ক নম্বর অপশন ছাড়া আমরা দিতে পারতেছি না। 5 নম্বর প্রশ্ন। চেঞ্জ দি ভয়েস হু ইজ ক্রিয়েটিং দিস মেস। আচ্ছা, এখানেও ট্রিক্স শেখাচ্ছি আমি আপনাদেরকে। প্রশ্নের ভিতরে দেখুন ইজ আছে, প্রশ্নের ভিতরে যদি ইজ থাকে তাহলে মনে রাখবেন ভয়েস চেঞ্জ করতে বললে প্রশ্নের ভিতরে যদি ইজ থাকে তাহলে আমাদের ভয়েসের ভিতরে অর্থাৎ প্যাসিভে আমাদের একটা বিং প্লাস পাস্ট পার্টিসিপল থাকা লাগবে, একটা বিং থাকা লাগবে, এক কথায় একটা বিং থাকা লাগবে, মনে রাখবেন। আচ্ছা,
দেখুন ক খ একটার ভিতরেও বিং নাই, গ নম্বরে দেখুন বিং আছে, তো ঘ নম্বরেও বিং আছে, কোনটা উত্তর হবে এখন? এখানেও আমি বুঝাই দিচ্ছি কোনটা উত্তর হবে। মনে রাখবেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চিনব কীভাবে, এর মূল বৈশিষ্ট্যই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা আগে থাকে, সাবজেক্ট পরে থাকে। গ নম্বর অপশন দেখুন, বাই হোম দিস মেস ইজ, এইখানে দিস মেস হলো সাবজেক্ট এবং ইজ হলো অক্সিলারি ভার্ব। তো এখানে কি ঘটছে, এখানে সাবজেক্টটা আগে আছে, অক্সিলারি ভার্বটা পরে আছে, সুতরাং এটা ইন্টারোগেটিভ হয় নাই, যার কারণে এটা আমরা উত্তর দিতে পারবো না। ঘ নম্বর অপশনে দেখুন ইজ আগে আছে, দিস মেস পরে আছে, সুতরাং এটা হলো আমাদের ইন্টারোগেটিভ প্রকাশ পাচ্ছে এবং একসাথে ওটার ভয়েসও সুন্দরভাবে করে দিতে পারছে ঘ নম্বরটা। পরবর্তী প্রশ্নে যাচ্ছে, দি বুক ট্রেজার আইল্যান্ড ইজ বাই, অর্থাৎ এটা সাহিত্যের প্রশ্ন, ট্রেজার আইল্যান্ড বুকটা কার লেখা, এটা স্টিভেনসন, মনে রাখবেন। 7 নম্বর প্রশ্নে যাচ্ছে, দি প্রফেসর ওয়াজ গিভেন ড্যাশ টু ম্যাটেরিয়ালস ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি, অর্থাৎ গবেষণাগার যে ল্যাবরেটরিটা আছে সেখানকার জিনিসপত্রের উপরে প্রফেসরের ড্যাশ দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, অনুমতি দেওয়া, ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বা প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এখানে অ্যাক্সেস টু শব্দটা প্রিপোজিশনের ভিতরে পড়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাক্সেস টু মানে হলো ব্যবহারের অনুমতি দেওয়া, তো এখানে খ নম্বরটা উত্তর হবে। 8 নম্বর প্রশ্নে যাচ্ছে, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল টু, মনে রাখবেন হেল্ড রেসপন্সিবল টু মানে দায়ী থাকা, এটা ক নম্বর উত্তর। 9 নম্বর, অ্যামিনেবল টু শব্দের প্রিপোজিশন কটি বসে, অ্যামিনেবলের পরে টু প্রিপোজিশন বসে, এটা মুখস্থ বিষয়। 10 নম্বরে যাচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইলিং। আচ্ছা, আনউইলিং শব্দটা যদি ভাঙি তাহলে হলো অনিচ্ছুক। উইলিং শব্দের অর্থ হলো ইচ্ছুক আর আনউইলিং মানে অনিচ্ছুক। তো আমাদের প্রশ্নটা বলছে আনউইলিংয়ের বিপরীত শব্দ কি, অর্থাৎ অনিচ্ছুকের বিপরীত শব্দ, অনিচ্ছুকের বিপরীত শব্দ ইচ্ছুক মানে উইলিং। এখন অপশনের ভিতরে তো উইলিং নাই, উইলিংয়ের সিনোনিম যেটা সেটা হবে, উইলিংয়ের অর্থ প্রকাশ পাচ্ছে হলো স্টুপিড মানে গাধা বা বোকা, হবে না। খ নম্বর বলছে ইন্টেনশনাল শব্দের অর্থ ইচ্ছুক, মনে রাখবেন। আর গ নম্বর অপশন বলছে আনইনটেনশনাল, এটার অর্থ হলো অনিচ্ছুক, তো গ নম্বর হবে না। আর ঘ নম্বর হলো ক্লেভার অর্থ চালাক, এটাও হয় না, সুতরাং আনউইলিংয়ের বিপরীত শব্দ হলো ইন্টেনশনাল। 11তে দেখুন, দি ফেমিনিন অফ র্যাম ইজ, অর্থাৎ র্যামের স্ত্রীলিঙ্গটা কি সেটা চাইছে, ফেমিনিন জেন্ডার। তো র্যাম মানে হলো র্যাম মানে হলো ভেড়া, র্যাম মানে ভেড়া, এর স্ত্রীলিঙ্গ হলো ভেড়ি, তো ভেড়ি ইংলিশ হলো ইউ, মনে রাখবেন ক নম্বরটা হলো ইউ। আচ্ছা, 12 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি সঠিক। হি ওয়াজ হাং ফর মার্ডার, আচ্ছা হাং শব্দটা এখানে যায় না, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। আচ্ছা, এখানে এর আগে আমি একটু আগে বলছিলাম যে প্যাসিভ সেন্স প্রকাশ পাইলে কিন্তু বি এবং তারপরে পাস্ট পার্টিসিপল থাকা লাগবে। তো এখানে অর্থটা হচ্ছে এরকম যে মার্ডারের কারণে তাকে আর কি ফাঁসিতে ঝোলানো হয়েছে, সে কিন্তু ঝুলে নাই, তাকে ঝোলানো হয়েছে, প্যাসিভ সেন্স প্রকাশ পাচ্ছে। আর প্যাসিভ সেন্স প্রকাশ পাইলেই বি প্লাস পাস্ট পার্টিসিপল থাকা লাগবে। তো এখানে দেখুন খ নম্বর অপশনে আছে ওয়াজ প্লাস পাস্ট পার্টিসিপল হ্যাংড, হ্যাংয়ের পাস্ট পার্টিসিপল কিন্তু হ্যাংড, সুতরাং আমরা হলো খ নম্বরটা দিয়ে দিব, উত্তর দিব। গ নম্বরে যেটা আছে হি ওয়াজ হাংড, এটা পাস্ট পার্টিসিপল হয় নাই। আচ্ছা, তারপরে ঘ নম্বরে বলছে হি হ্যাড বিন হাং, এখানেও হয় নাই, যার কারণে আমরা উত্তরটা করব খ নম্বর। আচ্ছা, 13 নম্বর, হুইচ ওয়ান ইজ প্লুরাল, নিচের কোনটা হলো প্লুরাল নাউন সেটা চাইছে। ওয়েসিস মানে মরু উদ্যান, এটা প্লুরাল হয় নাই। টার্মিনাস মানে হলো শেষ প্রান্ত, এটাও প্লুরাল না। ভার্টেক্স মানে চূড়া, এটাও প্লুরাল না। বুরেক্স, আচ্ছা বুড়ো শব্দটার প্লুরাল হলো বুরেক্স, মনে রাখবেন। 14 নম্বর, চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অব, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, মনে রাখবেন তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, তুমি কি কখনো অমুক জায়গায় গিয়েছো, এগুলোর ট্রান্সলেশন হবে বিন দিয়ে, গান দিয়ে না কিন্তু, গো দিয়ে না, বি দিয়ে, ঠিক আছে। সুতরাং এটার উত্তর হবে হলো হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার গান টু কক্সবাজার না, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, গ নম্বর উত্তর। 15 নম্বর প্রশ্ন, আই হ্যাভ এ বোট মেড অফ উড, দি আন্ডারলাইন্ড ফ্রেজ ইজ। আচ্ছা, এখানে আন্ডারলাইন্ড শব্দটা হলো মেড অফ, এই শব্দটার নিচে আন্ডারলাইন আছে। এখানে মেড অফ এই শব্দটা আর কি জিনিস সেটা চাইছে। ক নম্বরে দেখুন, অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, না এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ না। খ নম্বর বলছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপলও না। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপলটা কী জিনিস সেটা বুঝে, পারফেক্ট পার্টিসিপল থাকবে মনে রাখবেন যে আপনার হ্যাভ এবং
ভার্ব 3 থাকবে, হ্যাভ এবং পাস্ট পার্টিসিপল থাকবে, সেটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হবে। আর গ নম্বর বলছে প্রেজেন্ট পার্টিসিপল যদি হয় তাহলে অবশ্যই আইএনজি থাকা লাগবে, মনে রাখবেন। আর পাস্ট পার্টিসিপল হলো আমাদের হলো মেড অফ, এটা পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3 যেটাকে আমি বলতেছি এতক্ষণ ধরে, বুঝতে পারছেন নিশ্চয়। তো এখানে 15 নম্বর উত্তর হলো ঘ নাম্বার। 16 নম্বরে যাচ্ছি। মিস্টার আতিক ড্যাশ রেদার, উড রেদার মানে মনে রাখবেন বরং, উড রেদার মানে বরং, অর্থটা বলে দিচ্ছি। মিস্টার আতিক উড রেদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। মিস্টার আতিকের বরং উচিত হবে না এই টাকাগুলো স্টক মার্কেটে বিনিয়োগ করা। আচ্ছা, 17 নম্বর প্রশ্নে যাচ্ছি। দি প্লুরাল অফ ফেজ, ফেজ এক ধরনের টুপির নাম, ঠিক আছে। এই ফেজের প্লুরাল ফর্মটা কি? আচ্ছা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেজ কী ধরনের টুপি এটা। তো ফেজের প্লুরাল হবে ফেজেস, ঘ নাম্বারটা। 18 নম্বর প্রশ্ন। এ পারসন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারিজ ইজ কল্ড এ লেক্সিকোগ্রাফার, মনে রাখবেন ডিকশনারি যে লেখে এবং সম্পাদনা করে তাকে লেক্সিকোগ্রাফার বলা হয়। 19 নম্বর প্রশ্ন। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন দেখুন। হুইচ অন ইজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ নিচের কোন শব্দটি সঠিকভাবে বানান করা হয়েছে। এখানে গ নম্বর অপশনটা হলো ইরেসিস্টেবল শব্দের অর্থ হলো অপ্রতিরোধ্য, যাকে প্রতিরোধ করা যায় না। বানানটা মনে রাখবেন IRRESISTIBLE, ইরেসিস্টেবল। আচ্ছা, 20 নম্বর প্রশ্নে যাচ্ছে। হুইচ অন ইজ কারেক্টলি, এটাও হলো কোনটি সঠিক বানান সেটা। আচ্ছা, এখানে সুপারসেট শব্দের অর্থ হলো স্থানান্তর করা, মনে রাখবেন এটার ভার্ব একটা। সুপারসেট বানানটা হলো SUPERSEDE, সুপারসেট। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম পর্বে 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ 21 থেকে 40 পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এভাবে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা করব। এই জন্য অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।